চিশতি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকি বিল্লাহ হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার পীর, আমাদের সকলের পীর, 52 জেলার পীর, ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলার দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর, আব্বা জান হযরতে ছোট হুজুর পীর কেবলার দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আশেপাশে যত কবর বাসে কাতারে কাতারে শুয়ে আছেন, আল্লাহ সকলের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে হযরতে শাহ ফতে আলী ওয়াইসি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরতে শাহ ইসহাক সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে বড় হাফেজ সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে চার শহীদান হযরতে হোসেন বুখারী হুজুরের দরবারে পৌঁছে দিন। খুনকা সাহেব, আফজাল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, সিদায়াতুল্লাহ, মুন্সি গনিমতুল্লাহ হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমরা এখানে যত ভাইরা হাত তুলে আছি, পর্দার আড়ালের আমার যত মা বোনেরা হাত তুলে আছেন, আল্লাহ আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। এই গ্রামে, এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে, আল্লাহ সকলের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাত তুলেছেন, ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে, আল্লাহ সকলের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। বানিয়ে জলসা যেসব ভাইয়েরা মিলে জলসাকে কায়েম করেছেন, এই জলসায় যেসব ভাইয়েরা সাহায্য করেছেন, দান করেছেন, গায়ে গতরে খেটেছেন, মেহনত করেছে, আল্লাহ প্রতিটা ভাইয়ের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, শিয়াকার, বদকার, বেওফা, নাদান, গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি। আমার রাসূল পাকের কদমের ওসিলায় আল্লাহ পে আমাদের দোয়াগুলোকে কবুল করে নিন। এই কবুল করলে আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আপনার দরবারে আরো দোয়া চাই। আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে আছি, আল্লাহ পর্দার আড়ালের আমার যত মা বোনেরা হাত তুলে আছেন, আল্লাহ কেউ মা হারা, কেউ বাপ হারা, কেউ মা বাপ দুটোকে হারিয়ে ফেলেছে, আল্লাহ জানি না। আমাদের আব্বা জান, আম্মা জান,
নানা যান, নানি যান, দাদা যান, দাদি যান, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ জানি না আল্লাহ কবরের মধ্যে কি অবস্থায় আছে। আল্লাহ যদি কারো কবরের মধ্যে বিন্দু মাত্র আযাব হতে থাকে, আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিন। আল্লাহ কবর গুনাহকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবর গুনাহকে উজালা করে দিন। রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করে দিন। আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ আপনার আরশে আজিমের নিচে জায়গা দান করুন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। এ দোয়া আল্লাহ আপনি আমার জন্য কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে নিন। কুল মুমিন মুমিনাতের জন্য কবুল করে নিন। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। জানি না আমার ভাই জানে না, এই মাঠে বসে আল্লাহ দুটো হাত তুলেছে। আল্লাহ আপনার দরবারে অন্য কারো কাছে হাত পাতে না। আল্লাহ এই হাত তো আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে দেখুন। আল্লাহ এই হাত তো আল্লাহ আপনার দিকে আমরা তুলেছি। আল্লাহ আপনি আমাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ আপনি আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সকলের মনের ভালো আশাগুলোকে আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ এই জলসাটাকে ওসিলা করে আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নাজাতের রাস্তা বানিয়ে দিন। আল্লাহুম্মা নাজাতা মিনান নার। আল্লাহুম্মা নাজাতা মিনান নার। আল্লাহুম্মা নাজাতা মিনান নার। আল্লাহ আপনি আমাকে বিমার থেকে শিফা দিন। আল্লাহ আপনি আমাকে গরিব এতিম অসহায়দের খেদমত করতে তৌফিক দান। আল্লাহ আপনি আমাকে ইসলামের জন্য মুজাহিদ বানিয়ে দিন। এখানে যত ভাই হাত তুলেছে প্রত্যেককে ইসলামের জন্য মুজাহিদ বানিয়ে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন برهك كلمة لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. প্যারে হাজরে মাইলেস উপস্থিত আমার মুসলমান ভাইরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নিই, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাকের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিসকে যেন আল্লাহ কবুল করে দেন। বলুন আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপে। তো আপনারা জানেন আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নিষেধ করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি। এটা আমার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার যে যেমন ভাবে নেবে। আপনারা বয়স্ক, মুরব্বী, জোয়ান, যুবক ভাইয়েরা, বাচ্চা, মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে আগে একটু বসার জন্য অনুমতি দিন। বসতে পারি ভাই? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই জলসাটা কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে হয়ে আসছে। মুজাদ্দিদ জামান হযরত পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং তার পাঁচ কলিজার টুকরা নয়নের মণি হযরত বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ স্মরণে এবং আমরা এখানে যত ভাইরা হাজির হয়েছি, আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজনের, কুল মুমিন মুমিনাত, শুরু কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে আপনি যাই করেন না কেন রাসূলকে রাখতে হবে। কি বললাম? যাই করেন না কেন রাসূলকে রাখতে হবে। রাসূল ছাড়া কিছু জিনিস হবে না। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা ভালোবাসো? রাসূল পাক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মা বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কি বললেন? আমার মা বাবার চেয়ে আমি বেশি ভালোবাসি আপনাকে। রাসূল বলছেন, ওমর তুমি এখনো পুরোপুরি মুসলমান হতে পারোনি, তুমি পুরোপুরি মুসলমান হতে পারোনি। হযরত ওমর ফারুক চমকে গেলেন, রাসূল কি বলছেন, কি বলছেন? কয়েকদিন পরে রাসূল আবার জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওমর তুমি পুরোপুরি মুসলমান হয়েছে। তুমি বুঝতেছেন না? পুরোপুরি তুমি মুসলমান হতে পারবে। এর আগে কি বললেন? আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, না তুমি পুরোপুরি মুসলমান হতে পারলে না, পারলেন না। কয়েকদিন পরে আবার বললেন, তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরত ওমর ফারুক বললেন, আমার মা বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর তুমি পুরোপুরি মুসলমান হতে পেরেছো। বলুন সুবহানাল্লাহ। আমরা ওই উম্মত, রাসূলের উম্মত দাবি করতে গেলে আগে সবচেয়ে বেশি আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। মা বাপকে ভালোবাসলে হবে না। মা বাপকে যদি ত্যাগ করতে হয় ত্যাগ করতে রাজি, রাসূলকে ত্যাগ করতে রাজি নয়। মা বাপকে ত্যাগ করতে রাজি, মা বাপ কেন দুনিয়ার সব জিনিস ত্যাগ করতে রাজি, রাসূলকে ত্যাগ করতে রাজি নয়। আসল আজকে এই জলসা রাসূল থেকে শুরু করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর এবং পাঁচ হুজুর পীর রহমাতুল্লাহ স্মরণে আল্লাহ এই জলসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আগে আমার ইমাম সাহেব ভাই
অল্প কিছুক্ষণ বক্তব্য রাখছিলেন, পাশে বসে আছেন। আমি ওখানে নাস্তা করতে করতে শুনছিলাম। শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুরু করেছেন না? সবাই ওখানে হই হই করছে আমার কাছে, সব নাস্তা খাচ্ছে, কথা বলছে, ও কথা বলছে, সব কথা বলছে, কিন্তু আমার কানটা কিন্তু এইদিকে ছিল। নাস্তা করছিলাম, সব কথা বলছিলাম, সবাই কথা বলছে, কান কিন্তু এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। ইবাদত সম্পর্কে আপনারা অনেক জায়গায় ওয়াজ শুনেছেন, শুনুন, আমার মুখ থেকে শুনেছেন। কুরআন পাকে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছেন, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবেন, 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 এতে কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবেন। আপনি আমি কুতাকারকে আজকে জানাতে স্মরণ করে, আজকে জলসা মুজাদ্দিদে জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা এক একটা করে মুজাদ্দিদ পাঠাবেন, মুজাদ্দিদ পাঠাবেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে আল্লাহ তাআলা 14তম মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। কত? 14তম মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা 14টা মুজাদ্দিদকে আল্লাহর মওতের স্বাদ চাখিয়ে দিয়েছেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি 5 কলেজার টুকরা নয়নের মনি, নিঃসন্দেহ, এটা আমার ঈমান নিয়ে বলছি, 5টায় আল্লাহর মাহবুব, 5টায় আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আমার মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইনাদের ঘরো মওতের স্বাদ চাখিয়ে দিয়েছেন। গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরকে আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকি বিল্লাহ হুজুরকে আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন। হযরতে হোসেন বুখারী হুজুর, চা শহীদান খুনকার সাহেব, আফজাল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, সিদায়াতুল্লাহ, মুন্সি গনিমতুল্লাহ হুজুরদের আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন। মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি পীর, নাম জানেন? হযরতে ফাতে আলী ওয়াইসি হুজুরকে আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন। সাহাবাদের আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন, সাহাবীদের মওতের স্বাদ চাখিয়েছেন।
তাবে তাবিনদের মুস্তাহিদিনদের আল্লাহ, মুহাদ্দিসিনদের আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন। 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা তালাদের ঘরে আল্লাহ মওতের স্বাদ চাখিয়েছেন। ও মন দিয়ে শুনুন, যে নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, জমিন আসমান গাছপালা পশু পক্ষী চাঁদ সিতারাকে আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা 18,000 মখলুক সৃষ্টি করেছেন নবীর ওসিলায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের ওসিলায় আল্লাহ তাআলা 18,000 মখলুককে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সবকে আল্লাহ দেখে নিয়েছেন, দেখে নেবেন। কিন্তু মনে রাখবেন, 18,000 মখলুককে আল্লাহ যার ওসিলায় সৃষ্টি করলেন, সে নবীকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাখিয়ে দিয়েছেন। এ থেকে আমি আপনি সকলেই ভালোভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, আপনার আমার সকলের মওত হবে, এতে কোনো সন্দেহ নাই। এই যে আমি এখানে বসে আছি, আমি আপনাদের মিথ্যা বলি না, কিন্তু কালকে আমি মনে করেছিলাম এইটি হচ্ছে আমার মওতের সময়। কাল যে অবস্থাটা আমার হয়েছিল, আমি তখন কলমা পড়তে আরম্ভ করে দিয়েছি, তওবা পড়তে আরম্ভ করে দিয়েছি, আল্লাহর কাছে মাপ চাইতে আরম্ভ করে দিয়েছি। না জানি হয়তো আমি এখনই মরে যাব, যে অবস্থা হয়েছিল। কিন্তু আল্লাহ হায়াতে রেখেছেন, আবার উঠে এখানে এসেছি। মনে রাখবেন, ভুলে যাবেন না, এই যে আমি ওয়াজ করছি, আপনারা যে ওয়াজ শুনছেন, হয়তো এই ওয়াজ করাটা আমার জীবনের শেষ ওয়াজ। হয়তো আপনারা ওয়াজ শুনছেন, হয়তো আপনাদের জীবনের শেষ ওয়াজ শোনা হয়ে যাচ্ছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছে, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাখাবেন। আমার রাসূল পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ ডেকে নিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নয়নের মণি, হযরতে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডেকে নিয়েছেন। আমি আপনাদের কি বলতে চাইছি, কি বুঝাতে চাইছি, হয়তো আপনারা এখনো বুঝতে পারেন না। হয়তো আমার মনে হয় এখনো আপনারা কেউ বুঝতে পারেন না। আল্লাহর নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সম্পর্কে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। ঈমানদারদের মওতটা কেমন হবে, ঈমানদারদের মওতটা কেমন হবে, বেঈমান কাফেরদের মওতটা কেমন হবে, আল্লাহ রাসূল বলেন, দয়ার নবী বলেন,
আল্লাহর নাফরমানি বেঈমানদের মতটা এই ধরনের হবে। একটা ছাগলকে একটা বকরিকে খবরদার জবাই করবেন না। একটা ছাগলকে একটা বকরিকে খবরদার জবাই করবেন না। এটা আমার কথা নয়, রাসূলের কথা বলছি। আল্লাহর নবী বলেন ওই বকরিটাকে ছাগলটাকে জবাই না করে পায়ের তলা থেকে চামড়া ছাড়াতে আরম্ভ করে দেন, জ্যান্ত দাঁড়িয়ে থাকবে, জবাই করা হবে না। পায়ের তলা থেকে চামড়া ছাড়িয়ে 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 মাথা থেকে চামড়াটা ছাড়িয়ে বের করে নিন। ওই ছাগলটার যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট পেতে থাকে, রাসূল বলেন আখিরি জামানায় আমার ঈমানদার উম্মত উম্মতিরা এতে শত 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 গুণ ঈমানটাকে ধরে রাখার জন্য কষ্ট পেয়ে থাকিবে। ও মন দিয়ে শুনুন, আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, ঈমানদারদের বেঈমান কাফেরদের মোহটা, নাফরমানীদের মোহটা এই ধরনের হবে। আবার আল্লাহ রাসূল বলছেন, দয়ার নবী বলছেন, আমার উম্মতের মধ্যে এত ঈমানদার উম্মত এত হবে, বাচ্চা শিশু মায়ের কোলে শুয়ে থাকে, বাচ্চা শিশুটা মায়ের কোলে থেকে মায়ের বুকে দুধ পান করতে থাকে, মায়ের দুধ খেতে 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 বাচ্চা শিশুটা ঘুমিয়ে পড়ে। আল্লাহ রাসূল বলেন, দয়ার নবী বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা তারা এত সুন্দর হবে, তাদের ঈমানটা এত মজবুত হয়ে যাবে, যেমন নাকি বাচ্চা মাসুম মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আমার ঈমানদার বান্দা বান্দি, আমার ঈমানদার উম্মত উম্মতিদের মহৎটা ঠিক এই অবস্থায় হয়ে থাকে। সুবহানাল্লাহ। একটা বললো এত সহজ, আর একটা বললো কঠিন। কঠিনটা কাদের? ঈমান বাঁচানো, ঈমান বাঁচানো একটা। আবার আল্লাহ রাসূল বলছেন বেঈমান কাফেরদের মওতটা এই ধরনের হয়ে যাবে। একটা ছাগলকে জবাই না করে পায়ের তলা থেকে চামড়া ছাড়াতে আরম্ভ করো, ছাড়াতে ছাড়াতে মাথা থেকে বের করে ফেলো। বেঈমান কাফেরদের মওতটা এত আযাব হবে, এত সিদ্ধধর হবে, ওই ছাগলের চেয়ে শত 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 গুণ কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কচু পাতা আছে না, কচু পাতা ভোরবেলায় শিশির পড়ে, শিশির পড়ে, শিশির পড়তে 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 কচুর পাতা মাঝে সে জমে যায়। একটু হাওয়া লাগলে কি হয়? কি হয়? একটু হাওয়া লাগলে কি হয়? পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, দয়ার নবী বলেন, আখিরি জামানায় ঈমানদারদের ঈমান রাখাটা এত কঠিনতম হয়ে যাবে, একটু হাওয়া লাগলেই পড়ে যাবে। ঈমানদারদের ঈমান রাখাটা এত কঠিনতম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, দয়ার নবী বলছেন, হাতের তালুতে আগুন রেখে দাও। আগুনকে রাখলে যে জ্বালা, যে যন্ত্রণা, কষ্ট পেতে থাকে, ঈমানদারদের ঈমান রাখাটা এত কঠিনতম হয়ে যাবে, এর চেয়ে শত 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 গুণ বেশি আযাব পেতে থাকবে।
কিন্তু ইমানটাকে ধরে রাখার জন্য বল সুবহানাল্লাহ। কিন্তু ইমান ধরে রাখবে, ইমানদার কম আছে। ছাগলের মতন চামড়া ছাড়িয়ে দিচ্ছে, বেঈমান কাফের হয়ে মরে যাচ্ছে। ছাগলের মতন চামড়া ছাড়িয়ে দেবে, সে যে ইমানদার হয়, ইমানটাকে ধরে রাখবে বল সুবহানাল্লাহ। আসো মুজাদ্দিদে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কিবলা স্মরণে এই জলসার মধ্যে দিয়ে দাদা হুজুরকে ভালোবাসা হলো না। এই জলসার মাধ্যম দিয়ে পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসা হলো না। তবে তার একটা নিদর্শন হয়েছে। নিদর্শন বুঝুন, তার একটা নিদর্শন। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের যদি আপনি আমি যদি দাদা হুজুরকে ভালোবাসতে চান, একদিন বছরের জলসা দিয়ে শেষ, এটা ভালোবাসা নয়। আপনাকে আমাকে ফলো করতে হবে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে জীবন যাপন করেছে, যেভাবে জীবন কাটিয়েছে, যারা উনারা আমাদের যেভাবে চলার জন্য বলেছেন, জীবন যাপন করার জন্য বলেছেন, এই হুকুমটার মানার নাম হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি মনে রাখবেন, এমন ভাবে জীবন যাপন করেছেন, গঠন করেছেন, এমন ভাবে জীবন যাপন করেছেন, হাদিস কোরআনের সর্ষে পরিমাণ ইদিক উদিক বাইরে নয়। বল সুবহানাল্লাহ, একটু জোরে বল সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন, বেরেলিদের কাছে চলে যান, বেরেলি যারা বেরেলি মতের লোক, তারা দেখবেন দেওবন্দি তবলিগদের গালাগালি করে, সমালোচনা করে, দেখবেন আপনারা। আর তবলিগদের কাছে চলে যান দেখতে পাবেন তারা বেরেলিদের সমালোচনা গালাগালি করে। কিন্তু বেরেলি তবলিগি দেওবন্দি এদের কারো বাবার ক্ষমতা নাই আমার দাদা হুজুর কেবলা সমালোচনা করতে পারে। আপনি যাকেই বলবেন তারাই বলবেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বারহাক নিঃসন্দেহ। জোরে বলুন হক ছাড়া নাহাক বলতে পারবেন না। আর যখনই নাহাক বলবে বলুন প্রমাণ দাও। নাহাক কেউ বলে না, বেরেলি সে বলে হক, তবলিগকে যে সে বললো হক, দেওবন্দি হক। আমি তোহাকে খারাপ বলতে পারি, আমার ছোট ভাই বড় ভাইকে খারাপ বলতে পারে, দাদা হুজুরকে হক, তারা মত পথ, তারা সিলসিলা হক, ও তো করে স্বীকার করতেই হয়, স্বীকার করতে হয়। আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকটা ভাই আমার দাদা হুজুর সিলসিলার মতবাদের মানুষ আমি দেখতে পাচ্ছি। দাদা হুজুরের পাগল, ফুরফুরাসের পাগল, আমরা সেই সিলসিলার মতবাদ নিয়ে চলি, জীবন যাপন করি। আপনাদের কাছে দাদা হুজুর পাঁচ হুজুরকে স্মরণে এই সালে সব এসে একটা বার্তা দিয়ে যায়। শুধু দাদা হুজুর করলে হবে না, পাঁচ হুজুর করলে হবে না। দাদা হুজুর পাঁচ হুজুর তারা কিভাবে নিজেদের জীবনকে গড়েছেন, কোন পথে চলেছেন, কোন রাস্তায় চলেছেন, তাদের কাজটা ফলো করুন। তারা জীবন যাপন করেছেন কেমন ভাবে ফলো করুন, আর নিজেকে ওইভাবে তৈরি করুন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আমাকে আগে বলছিল, বলে হুজুর আমাদের পাশে একটা পাড়া আছে, আপনি আসছেন, আমাদের ওই পাড়ায় কেউ নাই, সব চলে এসেছে, সব চলে এসেছে।
ফুরফুরাসে সব পাগল, ছোট বড় সব দৌড়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, কিছুক্ষণ পরে বলে হুজুর আমাদের এখানে একটা ব্যায়াম আছে। কি ব্যায়াম? বিয়ে হলে গান বাজনা, বাপরে বাপ, মাইক লাগিয়ে দেয়, ডেক লাগিয়ে দেয়, এই ধরনের হয়তো ভাই না হয়নি? এই কথা বলছেন না কেন আপনারা? হয়। কোথায় ভাই নাম বলবেন না, কাল সহজ হওয়া লেগে যাবে। কোথায় হয় আমি একটু জানতে চাইছি না আপনার কাছে, আর বললে আপনার সঙ্গে কাল ঝগড়া লেগে যাবে। এই তুই কেন বলেছিস? হয়তো দাদা হুজুরকে আওলাদ আসছে, তহা ভাইকে ভালোবাসে, নাম শুনেছে, সব দলে দলে দৌড়ে যাচ্ছে। কিন্তু যেটা শুনলাম বিয়ে বাড়িতে গান বাজনা, এটা মুসলমানদের বাড়ি বলে, ওরা মুসলমান বলে দাবি কি করে আমি বুঝতে পারি। যাদের বাড়িতে বিয়ে বাড়িতে ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, আর সেই মুসলমানের বাচ্চা তার বাড়িতে ডেক চলবে, গান চলবে, ছেলেরা নাচবে, মেয়েরা নাচবে, আমার মনে হয় ওই ধরনের রসুল পাকের উম্মতির মায়ের পেটে মরে যাওয়া দরকার। রাগ করবেন না যারা করে থাকেন, যদি এই মজলিসে থাকেন, আপনার তওবা করুন এবং আপনারা এইভাবে নিজেকে তৈরি করুন যে বাড়িতে গান বাজনা হবে সেই বাড়ির বিয়ে বাড়িতে খাওয়াটা হারাম করুন, খাবো না। যদি বলেন না ওই বাড়িতে খেলে মেয়ে কষ্ট পাবে, মেয়ে দিচ্ছি, ছেলে দিচ্ছি, আত্মীয়তা ভেঙে যাবে, আত্মীয়তা চলে যাবে। মনে রাখবেন, বাপ দুশ্মন হয়ে যাক, মা দুশ্মন হয়ে যাক, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, জামাই, শালা বোনাই, সবাই দুশ্মন হয়ে যাক, আল্লাহ না দুশ্মন হয়। যার উপর আল্লাহ দুশ্মন হয়ে যাবে, মনে রাখবেন সে ধ্বংস ধ্বংস ধ্বংস, সে বরবাদ 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 হবে, শেষ হয়ে যাবে, কোনো উপায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই শরীয়ত বিরোধী কাজের জন্য নিজেদের জীবনগুলোকে কুরবানি করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কত জায়গায় মার খেয়েছে। আজকে আমরা নিজেরা সেই রাসূলের উম্মতি হয়ে যদি এই ধরনের কাজ করি, এতে আল্লাহ আপনারা আমার উপর সন্তুষ্ট থাকবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, এ বন্ধ হবে না। আজকে আমাদের মুসলমানদের মধ্যে ইউনিটি নাই, ঐক্য নাই। আমরা অনেক কিছু করতে পারতাম, সব দিকে আমরা কিছু করতে পারতাম, কিন্তু আমাদের মধ্যে ইউনিটি নাই, ঐক্য নাই, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, সব দিক দিয়ে আমরা মার খাচ্ছি। একটা অমুসলিম তারা যদি আমাদের মধ্যে আক্রমণ করে, আমাদের মধ্যে ইউনিটি থেকে ওদের বাবার ক্ষমতা নাই আমাদের দিকে আঙুল আগে আসবে। ইউনিটি নাই, ঐক্য নাই। এই যে বিবাহ বাড়িতে গান বাজনা হচ্ছে, যাদের বাড়িতে গান বাজনা হবে, ডান্স হবে, নাচ হবে, আপনি রাসূলের যদি উম্মত বলে দাবি করেন, ওদের বাড়িতে খাওয়া হারাম করে দেন, আপনি হারাম করে দেন, আপনি হারাম করে দেন, ভাত পচে যাবে, ভাত পচে যাবে। পারবেন? আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। আসুন
কোরআনে একটা আয়াত পড়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহকে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবে বলুন? আমি তোহা যদি চুরি করতে যে ধরা পড়ে যাই, আমার বাবার মাথা হ্যাট হবে না হবে না? উত্তর দেন। মায়ের মাথা হ্যাট হবে না হবে না? আমার গোটা পরিবার লজ্জায় পড়বে না পড়বে না? আপনার ফুরফুরা শরীফকে ভালোবাসেন, আপনার ফুরফুরা শরীফকে ভালোবাসেন, যদি আপনারা শুনে ফেলেন তোহা হুজুর অমুক জায়গায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেছে, আপনার লজ্জায় পড়ে যাবেন না? এবার আপনার লজ্জায় পাবেন না? কথা বলছেন না কেন? ছোট্ট ব্যাপার, তোহা হুজুর আমার পীরের আওলাদ, এত ভালোবাসি, এত মহব্বত করি। হঠাৎ খবরের কাগজে, রেডিও, টিভিতে দেখা গেল ফুলপুরাসের পীর যারা তোহাসের দিকে অমুক জায়গায় ডাকাতি করতে গেছিল, ধরা পড়েছে, গণধুলায় মৃত্যু, কি পুলিশ অ্যারেস্ট করেছে। আপনার শোনার পরে লজ্জায় পড়বেন, মাথা হ্যাট হবেন না? এর কথা বলছেন না কিন্তু হবেন না? আর আমরা কার অন্য এই দিকে লক্ষ্য করুন। এবার আমরা কার অন্য জোরে বলুন, রাসূলের উম্মত। ছেলে খেলা, ছেলে খেলা। আমরা কোন নবীর উম্মত একটু ভেবেছেন? একটু ভাবুন, দয়া করে একটু ভাবুন, কোন নবীর উম্মত? আমাদের মতন আমি তোহা, আপনি আকবর, আপনি জব্বার, আপনি মতিন, মানে রসুলের উম্মত হবার জন্য, কি বলে রসুলের উম্মত জোরে বলুন, হবার জন্য অন্যান্য নবীরা আল্লাহ কাছে কাঁদলেন, দুটো হাত করে মুনায়াত করলেন, আল্লাহ আপনি কেন আমাদের নবী করলেন? ছেলে খেলা। নবীরা আল্লাহকে বলছে, আল্লাহ কেন আপনি আমাদের নবী করলেন? কেন করলেন আল্লাহ আমাদের নবী? আমাদের নবী না করে আখেরি নবীর উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতেন, আল্লাহ আমরা আরো খুশি হতাম। জোরে বলা যাবে? জোরে বলা যাবে না? এই কথার মধ্যে কিছু বুঝতে পারলেন? এই কথার মধ্যে কিছু বুঝতে পারলেন না পারলেন না? নবীরা বলছে, এটা ভাবুন, নবীরা বলছে আল্লাহ আপনি কেন নবী করলেন? কেন করলেন? আপনি নবী না করে আমাদের আখেরি নবীর উম্মতি করে যদি দুনিয়ায় পাঠাতেন, আল্লাহ আমরা আরো খুশি হতাম। বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে বুঝতে পারছেন? পারলেন কিছু? সেই নবীর উম্মতি যদি কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যায়, আমার রাসূল পাক আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দায় পড়ে যাবেন না? এর কথা বলছেন না কেন? লজ্জায় পড়ে যাবেন না? যার জন্যই তো রাসূল একবার বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ বেটি ফাতেমা। রাসূল বেটিকে বলছেন, বেটি ফাতেমা, তোমার দ্বারাই এমন কোন কাজ না হয়, তোমার দ্বারাই এমন কোন কাজ না হয় যার জন্য আমি তোমার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দায় না পড়ে যেতে হয়, লজ্জায় না পড়ে যেতে হয়। ছেলে গেল নয়, রাসূলকে বেটি বলছে তুমি এমন কোনো কাজ করবে না, তোমার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দায় না পড়ে যাই, লজ্জায় না পড়ে যাই। আর আমরা সেই রাসূলের উম্মত। আজকে আমাদের এখনো শুনতে হচ্ছে, এখন আমাদের মুসলমানদের বিয়ে বাড়িতে আসরে মুসলমানদের রাসূলের উম্মত, মুসলমান বলা বাদ দেন, রাসূলের উম্মতের বিয়ে হচ্ছে, রাসূলের উম্মতির বিয়ে হচ্ছে, সেই বাড়িতে গানের আসর বজেছে,
ছেলে মেয়েরা ডান্স দিচ্ছে, হাই রে হাই। ওইরকম ছেলে মেয়ে মরে যাওয়া দরকার। কি বললাম? ওরকম ছেলে মেয়ে মরে যাওয়া দরকার। আমি মনে করি ওরা মুসলমান নয়, ওরা মুসলমানদের কলঙ্ক, ওরা মুসলমানদের কলঙ্ক। আজকে মুসলমানদের সারা বিশ্বের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, মুসলমানদের অবস্থা কি? এখন মানুষ ঠিক করে নিচ্ছে, হিন্দুরা ঠিক করছে মুসলমানদের দোকানে খাবো না খাবো না, মুসলমানরা ঠিক করছে হিন্দুদের দোকানে খাওয়া বন্ধ করবো না করবো না। এই পরিস্থিতি হয়ে গেছে। এই মাই বলা আমার মুসলমান ভাই নাই মনে হচ্ছে, হিন্দু ভাই। মুসলমান ঠিক করছে আমাদের জলসাই হিন্দুদের মাইক ভাড়া করবো না করবো না। হিন্দুরা ঠিক করছে মুসলমানদের পুকুরে জাল দেবো না দেবো না। আমাদের এত হিন্দু মুসলমানের এত ভালোবাসার রাজ্য, ঐক্য রাজ্য, চারিদিকে বিশ্বের খেয়ালা করছে কি পরিস্থিতি। আর সেই সময় আমরা মুসলমান নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজের সন্ত্রাস নিজে করছি। কিছু হলেই বলবো আমরা নবীর অঙ্গ, কিছু হলেই বলবো আমরা নবীর অঙ্গ। আমরা মুসলমান, আমরা কন্যাদান নেওয়া অত সহজ নয়। মুসলমান মুখে দাবি করলে হবে না, আপনাকে কাজে করে দেখাতে হবে, তবে আপনি আমি মুসলমান, তবে আপনি আমি নবীর রাসূলের উম্মত। বললেই বলে তো হওয়াই খারাপ, তো হওয়াই এই বলছে ওই বলছে। এই পশ্চিম বাংলায় যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে মিল আছে, যে ঐক্য আছে, যে একতা আছে, আমি তো সব জায়গায় বলি সারা ভারতবর্ষের অন্য কোন রাজ্যে নেই। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি, এ ঠিক আছে। আর মুসলমান তুমি কি করছো? তুমি কি করছো? তুমি তুমি আমার কি লাকুম দীনুকুম, তোমার কি আরম্ভ হলো? তুমি কি মতভাত করছো? প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, এই ধরনের যখন শরীয়ত বিরোধী কোনো কাজ হবে আপনারা সবাই মিলে এক হবেন, খাওয়া হারাম করে দেন, আত্মীয় ত্যাগ করুন। আমার কথাকে মনে দুঃখ নেবেন না, মনে রাখবেন আমি এই কথা কেন বলছি শুনুন। আমেরিকার বাদশার যে সম্মান, আমেরিকার বাদশার যে ইজ্জত, একটা ভিখারি ইমানদার তার ছিঁড়া কম্বলের ইজ্জত আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, আমার ভাষাটা বুঝতে পারলেন? আমেরিকার বাদশার যা সম্মান, আমেরিকার বাদশার যা ইজ্জত, একটা ভিখারি ইমানদার তার ছিঁড়া কম্বলের দাম আল্লাহ তাআলার দরবারে অনেক 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 মূল্য। বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। প্রত্যেকে ইমানদার হয়ে যায়, প্রত্যেকে ইমানদার হয়ে যায়। পবিত্র রমজান মাস আসছে, তৈরি হন। আপনার এই গ্রামের নাম গোলপাড়া, বাইনাল গোলপাড়া। খবর যারা গত বছর রোজা রেখেছিল, ঈদের নামাজ পড়েছে, অনেকে নাই, অনেকে নাই, চলে গেছে।
তাদের কপালে রোজা আসবে না, আর তারাবির নামাজ আসবে না, ঈদ আসবে না। এই যে আমরা বসে আছি, হয়তো আল্লাহ তাআলা আপনার আমার জীবনের এটা শেষ রোজা করতে পারে, শেষ তারাবি করতে পারে। প্রস্তুত হন, তৈরি হন, পবিত্র রমজান মাসে রোজা রাখবেন, তারাবির নামাজ আদায় করবেন, তারাবির নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, তৈরি হন। আমরা মুসলমান দাঁত কেলে গেলে মুসলমান বলি, আর রোজার সময় সোর পেটে খেয়ে দেখছি। একদল মুসলমান আছে, কাল সকালে তহাউজের সমালোচনা জলসা হয়ে যাবে না, কেমন কেমন বলছিল। একদল মুসলমান আছে, দাঁত কেলে গেলে সেটা মুসলমান করছে, আর সোর পেটের রোজার সময় খাচ্ছে। এরা মুসলমান নয়, এরা মুসলমানের কলঙ্ক। রোজার সম্বন্ধে যদি কিছু জানতো তো কোন মুসলমান রোজা ছাড়তো না। বল সুবহানাল্লাহ, এটা জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারদের সঙ্গে দিদার করবেন, এর চেয়ে বড় কপাল কিছু আছে? কিয়ামতের ময়দানে বিচার হবে, মাহশারের ময়দানে বিচার হবে। কিয়ামতের ময়দানে বিচার হবে, মাহশারের ময়দানে বিচার হবে। আল্লাহর বান্দা বান্দিরা সবাই নফসি 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 করবে। হাই নফসি হাই নফসি হাই নফসি, আমার কি হবে, আমার কি হবে। শুধু নবী পাকের উম্মত উম্মতিরা নয়, অন্য অন্য নবীগণেরা সকলেই হাই নফসি করবে। অন্য অন্য নবীগণের উম্মত উম্মতিরা সকলে হাই নফসি করবে। একজন শুধু হাই নফসি করবে না, তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে পাগল হয়ে যাবে মানুষ, হিসাব দিতে 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 কোনো ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া, কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথার কাছে চলে আসবে, এত গরম হবে, এত গরম হবে, ঘামে তো কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবে। কিন্তু কিন্তু একদল আল্লাহর বান্দা বান্দি ওই কঠিন দিনে তাদের দেখা যাবে আল্লাহর আরশে আজিমের নিচে বসে আনন্দ করছে, ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে। বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নসিব করে দেয়। বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই কঠিন দিনে আল্লাহর বান্দা বান্দিরা যারা মুসিবতের মধ্যে আছে, তারা দেখবেন আল্লাহর একদল বান্দা বান্দি আল্লাহর আরশে আজিমের নিচে বসে আনন্দ করছে, ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে। আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আল্লাহ আপনার ওই বান্দা বান্দিগুলো কারা? আল্লাহ আপনার ওই বান্দা বান্দিগুলো কারা? এই মুসিবতের দিনে আল্লাহ আমাদের এই অবস্থা, কিন্তু আমরা চোখে দেখছি আপনার ওই বান্দা বান্দিরা আপনার আরশে আজিমের নিচে বসে
আনন্দ করছে, ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে। আল্লাহ ওরা কারা? ওরা কারা? আমার আল্লাহ ওই বান্দা বান্দি হয়ে আমার আল্লাহ নিজে জবাব দেবে। ওরা হচ্ছে আমার রোজাদার বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন ওরা হচ্ছে আমার রোজাদার বান্দা বান্দি। আমি আল্লাহ অর্ডার দিয়েছিলাম, হুকুম দিয়েছিলাম রোজা রাখার জন্য। আমি আল্লাহ ওদের দুটো হাত দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। ওরা আমি আল্লাহ আমার হুকুম পালন করেছে, সেহরি আদায় করেছে, সেহরি আদায় করে রোজা রেখেছেন। মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবার আগে সুন্দর সুন্দর খাবার সামনে সাজিয়ে রেখে দিয়েছে। আপেল, বেদানা, আঙ্গুর, নাশপাতি, খেজুর, সুন্দর সুন্দর আমার নিয়ামত সাজিয়ে রেখে দিয়েছে। শুনছেন? সাজিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ ওদের হাত দিয়েছিলাম। ওরা যদি মনে করত হাতটা দিয়ে তুলে খাবে, খেতে পারত না? ওরা যদি মনে করত ওদের কলেজা ফেটে যাচ্ছে পিপাসায়, কলেজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, কিন্তু ওদের সামনে আছে ঠান্ডা পানি। আমি আল্লাহ আমার নিয়ামত ওদের সামনে দিয়ে দিয়েছি, সামনে রেখে দিয়েছেন। ওরা যদি মনে করত ওই এক গ্লাস পানিকে নিয়ে পান করবে, করতে পারত। এ ক্ষমতা আমি দিয়েছিলাম। ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও, সামনে আমার নিয়ামত থাকা সত্ত্বেও ওরা নিয়ামত মুখে তোলে না। কেননা ওরা আমি আল্লাহ আমাকে ইয়াদ করেছে, খেয়াল করেছে। আমি আল্লাহ আমার হুকুম পালন করেছে, যার জন্য আমি আল্লাহ ওদের উপরে এত খুশি হয়ে গেছি, এত সন্তুষ্ট হয়েছি, যার জন্য কিয়ামতের ময়দানে, এই মাহশারের ময়দানে, এই মুসিবতের দিনে আমি আল্লাহ ওদের আহারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর বান্দা দাবি করলে হবে না, আল্লাহর বান্দি দাবি করলে হবে। মুসলমান হাত তুলে দাবি করে এগুলো লাভ হবে না। আপনাকে আমাকে কাজে পরিণত করতে হবে, করে দেখাতে হবে। আজকে এই দাদা হুজুর, 5 হুজুরকে জলসায় আর একটা বার্তা দিলাম, পবিত্র রমজান মাসে আপনার রোজা আদায় করবেন। আমি দেখেছি 27 রোজায়, 28 রোজায়, অনেক অনুষ্ঠানে যায়, ইফতারে মজলিসে যায়, যখন মোনাজাত করে মানুষ কাঁদে। কিছু কিছু বয়স্ক মানুষ কাঁদছে, আওয়াজ দিয়ে কাঁদছে। সেই কান্নার বল কি? মোনাজাতে পড়ে বলি, এত কাঁদছেন কেন, কি হবে? বলো হুজুর জানি না, হয়তো এই রোজাটা আমার শেষ রোজা, এই ইফতারটা আমার শেষ ইফতার। কি ইয়াদ, কি খেয়াল, কি উদ্দেশ্য লক্ষ্য করেছেন? আজকে আমরা নিজেরা নিজেকে মুসলমান বলে দাবি করি। যারা মুসলমান হবে তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। ভয় যারা মুনাফিক মুসলমান, 2 নম্বর মুসলমান, ওই ড্যান্সওয়ালাদের ভয় থাকবে, দুনিয়াতে থাকবে, আখিরাতে থাকবে। ওই নাচওয়ালাদের ভয় থাকবে, দুনিয়াতে থাকবে, আখিরাতে থাকবে। আর যারা আমাদের মধ্যে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাদের মধ্যে দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। আখিরাতের ভয় খেয়াল করবেন না, খবরদার।
আখিরাতের ভয় খেয়াল করবেন না, দুনিয়ার ভয় কিচ্ছু নাই আপনার আমার। যদি আপনার আমার মধ্যে আল্লাহর ভয় থাকে, আমি তো বহু জায়গায় বলি, আমি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে ঝগড়া করি ভাই। দাদা হুজুরের একটাই আওলাদ আছে, জানি না কে কি করে, আমি কিন্তু দাদা হুজুরের আওলাদ, আমি প্রচুর আল্লাহর সঙ্গে ঝগড়া করি। আপনারা বলছেন কি বলছেন? হ্যাঁ, খুদার কসম বলছি, আল্লাহ সাক্ষী, আমি আল্লাহর সঙ্গে এত ঝগড়া করে কি বলবো। আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে তার পয়সা চাই, মায়ের সঙ্গে ঝগড়া করে কত পাবো ঘোড়ার ডিমটা, বাপের সঙ্গে ঝগড়া করে কত পাবো। যখন পয়সা করে দরকার হয়, একটা গাড়ি কিনবো, দারুণ গাড়ি পছন্দ হচ্ছে, আল্লাহ কাছে চাই। একটা বাড়ি করবো, আল্লাহ এই করবো, আল্লাহ পয়সা দেয়, পয়সা চাই, আল্লাহ কাছে চাইবে। আপনারা ঝগড়া করুন, আপনারা চান না। আল্লাহর ভান্ডারে কম আছে, এবার মায়ের ভান্ডারে কম আছে, বাপের ভান্ডারে কম আছে, ভাই বিরাদের ভান্ডারে কম আছে, আল্লাহর ভান্ডারে কম আছে অবশ্যই। আমি মাঝে মাঝে আল্লাহর সাথে ঝগড়া করি। আল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ কটা জাহান্নামা তৈরি করেছে? সাতটা, তাই তো? যদি আল্লাহর ইচ্ছা থাকতো আমাদের জাহান্নামেই ভরবো, শুধু আল্লাহ মনে মনে এই উদ্দেশ্য থাকতো এদের জাহান্নামেই ভরবো, তাহলে আল্লাহ কটা রাখতো? 8টা করতো। আল্লাহর উদ্দেশ্য নাই, আল্লাহর ইচ্ছা নাই, এই জাহান্নামা থেকে প্রমাণ হয়ে গেছে, জাহান্নামা থেকে প্রমাণ হয়ে গেছে। আল্লাহ যদি ইচ্ছা থাকতো, আল্লাহ যদি উদ্দেশ্য থাকতো বান্দা বান্দিকে জাহান্নামে পোড়াবো, তাহলে আল্লাহ কিন্তু 8টা জাহান্নামা করতো। আল্লাহর উদ্দেশ্য নাই, আল্লাহর উদ্দেশ্য নাই, আল্লাহর উদ্দেশ্য আমার বান্দা বান্দা জান্নাতে যাবে। তার জন্য কটা? এর জোরে বল, এর জোরে বল। আল্লাহ অপশন দিয়েছে, কোন ধর্মের অপশন নাই। আমি কাল গিয়েছিলাম প্রেস ক্লাবে, কেউ দিন দমন এদিকে আসে কি জানি না, পেয়েছেন নিশ্চয়, বহুত তালাক সম্বন্ধে, পিসার তালাক। আমি তালাকটা কি বলো তো? তালাক তালাক করছে, কে তালাক? তালাক ভাষাটা কি ভাষা? তালাক ভাষা তো আরবি ভাষা। যাকে বলে ডিভোর্স তাকে বলে তালাক। কি বলতে চাইছেন কি বলুন তো? প্রেস ক্লাবে মাথা গরম করে ফেলেছি। হিসাব করে দেখেছেন পৃথিবীতে যত জাতি আছে, মানব জাতি যত আছে, সবচেয়ে বয়েদের কম ডিভোর্স দেয় মুসলমান, 8%। 8% মুসলমানরা দেয়, 14% অমুসলিম ও হিন্দু ভাইরা দেয়। কথা বলতে বলতে মাথা গরম হয়ে বলে, শোনেন আমাদের অপশন আছে, তা আমরা যে তালাক দিই, নুন তরকারিতে নুন হয় না 3 তালাক, ভাতটা শক্ত হয়ে গেল 3 তালাক, এটা ইসলাম কিন্তু বলে না। ইসলাম বউকে তালাক দিতে বলেছে। যত জায়েজ আছে, যত পৃথিবীর মধ্যে আল্লাহ যত জায়েজ করেছেন, একটু মাথায় কতটা ভাঁজ মারার কথা, পৃথিবীতে যত জায়েজ আল্লাহ করেছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হচ্ছে বউকে তালাক দেওয়া। আর ভাষা বুঝতে পারলেন? পৃথিবীতে আল্লাহ যত জায়েজ করেছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হচ্ছে বউকে তালাক দেওয়া। এই তালাকটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আল্লাহ তালাকটাকে করেছেন। অনেক কারণ আছে। আমি বলছিলাম আমাদের মেয়েদের তালাক দেয়, আমাদের মেয়েদের তালাক দিতে গেলে নিয়ম জানেন? একটা স্ত্রী যদি তার স্বামীর কথা না শোনে, স্বামীর কথা না শোনে, কি করবে? কি করবে? অত্যাচার করছে স্বামীর উপরে, জুলুম করছে স্বামীর উপরে, তালাক খবরদার নেই। বলে বেড আলাদা করো, বেড বেড বলি দেখো সংশোধন হচ্ছে কিনা, হচ্ছে কিনা দেখো। তা তো হচ্ছে না। রুম আলাদা করো, রুম আলাদা করো, তা তো হচ্ছে না।
জায়গা আলাদা বড়, জায়গা আলাদা বড়। তা তো তোমার স্ত্রী সংশোধন হচ্ছে না, একটা লাগবে। দেখো সংশোধন হচ্ছে কিনা, 2 তালাক দাও, লাস্টে 3 তালাক। কত অপশন দিয়ে বুঝতে পারছেন সুযোগ। আমার হিন্দু ভাইদের, আমার তো অনেক বন্ধু আছে, জিজ্ঞেস করবেন একটা হিন্দু ভাই যদি তার বউকে বলে তালাক তালাক তালাক, তোকে ডিভোর্স ডিভোর্স দিলাম, হবে ঘোড়ার ডিভোর্স? যতক্ষণ না বউ ডিভোর্স দিচ্ছে ততক্ষণ ডিভোর্স হবে না। ইসলাম অপশন দিয়েছে। নরেন্দ্র মোদী স্যার নিজের কম বক্তা নিজের বউকে ঠিক করতে পারে না, পরের বউকে ঠিক করতে পারছে। ও নিজের বউ ঠিক করতে পারে না, ও পরের বউ ঠিক করছে। পৃথিবীতে যত জাতি আছে মানব জাতি, সবচেয়ে কম বউকে তালাক দেয়, তালাক হচ্ছে আরবি ভাষা, ডিভোর্স হিন্দি ভাষা। যত জাতি আছে মানুষ জাতি, সবচেয়ে কম ডিভোর্স দেয় মুসলমানরা। মিথ্যে বলি আমি বলছিলাম, আপনার আমার দিকে চেয়ে দেখুন, খবর শুনছেন না শুনছেন না? ও বাবা, ওই বক্তা কই? 10টায় উঠার নামার কথা, আমি দেরি করে উঠেছি, আমার হালাল করে নিয়েছি একটু না যেতে হবে। কি কথা, কি বলতে গেলাম? না, আমার একটা খুব জানাশোনা, মানে অন্তত 20 কোটি টাকার মালিক আমার একটা হিন্দু ভাই আছে। 20 কোটি কম বলছি, 20-25 কোটি টাকার মালিক। তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, ছেলের বিয়ে দিয়েছে, কলকাতায় বাড়ি, ছেলের ফ্ল্যাট আলাদা, ভাড়া দেওয়া ফ্ল্যাট নয়, নিজের বিল্ডিং। ওইদিকে শ্বশুর শাশুড়ি, ছেলের বাপের মায়ের বিল্ডিং, ওই বিল্ডিং এ বৌমা থাকে, শুধু বৌমা। শ্বশুরের কি মনে গেলে আমার বৌমার বাড়িতে যাই রাত 9টা 9:30, গিয়ে দেখে কিসের একটা কথাবার্তার আওয়াজ হচ্ছে, ঘরে ঘরে কে কথাবার্তা বলছে, কি ব্যাপার? দৌড় খোল দৌড় খোল, দৌড় খোলে খোল, দৌড় খোল। খোলার পরে দেখে বৌমা একটা অন্য ছেলেকে জুটি রেখে দিয়েছিল। সে তো জানি বলো, তার মাথা হ্যাঁ, বৌমা ঘুরিয়ে কেস করেছিল বলে। কারা বলে? শ্বশুরের বলে। কত বড় গাড়ির কাজ, কত বড় অন্যায় কাজ। তার স্বামী নেই, অন্য ভয় ঢুকে রেখে দিয়েছে। শ্বশুর সেখানে বকাবকি করেছে, তার জন্য ঘুরিয়ে শ্বশুরকে মাছ দিল। কেস শ্বশুরের নামে কেস, শাশুড়ির নামে কেস, আর যে অস্ট্রেলিয়া থাকে তার নামে কেস। সে বলছে হুজুর কি হবে, কি হবে, কি হবে, কি? আর ছেলেদের জীবনে দেবে, তালাক দেবে, পারবে না। এটা আবার আমার আপনাদের হিন্দু বন্ধু বান্ধব আছে না নেই, এটা জিজ্ঞাসা করবে, হবে না। ছেলে যেতে বলে আমার বউকে আমি ডিভোর্স দিলাম, অত সহজ নয়, অত সহজ নয়। মেয়ে কেস করে দিয়েছে, ছেলেও যাচ্ছে কোর্টে, কোনো কাজ হচ্ছে না। লাস্টে মিউচুয়াল, কি বলে, মিউচুয়াল ডিভোর্স হবে। জানেন 1,52,00,000 টাকা বৌমাকে দিতে হয়েছে। 1,52,00,000 টাকা দিয়ে মিউচুয়াল ডিভোর্স হয়েছে। আমাদের মুসলমানদের মধ্যে এটা আছে, এবার আছে নাই। আপনারা এটা বলছি বলে মনে করবেন না আমি অন্য কোনো ধরনের সমালোচনা করছি। মানে আমার ইসলাম অপশন দিয়েছে, সুযোগ দিয়েছে। এখনো যদি কেউ কোনো একটা মুসলমান অন্যায় করে, এখনো কেন একটা মুসলমান 20 বছর নামাজ পড়ে না,
20 বছর রোজা রাখে নেই, ওই মুসলমানটা যদি আল্লাহর কাছে সচ্চাই তওবা করে, খুলুস তওবা করে, মাপ চায়, কান্নাকাটা করে, ওই মুসলমানকে আল্লাহ মাফ করতে পারেন না? এটা জোরে বলুন, পারে। কত বড় সুযোগ। আর একটা শুনবেন, মৌলী সাহেবরা ওয়াজ করে, মৌলানা সাহেব, পীর সাহেবরা ওয়াজ করে কি হকুল্লাহ, হকুল্লাহ, হকুল্লাহ আল্লাহ মাফ করতে পারেন, হকুন নাস কি আল্লাহ মাফ করবেন কি? আজ অসুল ভর দিচ্ছেন না কি সব হকুল্লাহ গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, হকুন নাস আল্লাহ মাফ করবেন না কি? তাই তো নাকি? এটা আমরা অসুল আল্লাহ কোথাও ওয়াজ করতে হকুল্লাহ, হকুল্লাহ জানেন না? যদি কেউ আল্লাহর কাছে কোনো ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, সেটা যদি আল্লাহর কাছে মাপ চায়, আবার আল্লাহ মাফ করে দিতে পারেন, এই অবসর আল্লাহ দিয়েছেন। আর যদি কেউ বান্দা বান্দার কাছে অন্যায় করে, বান্দা বান্দার কাছে ভুল করে, সে যদি বান্দার কাছে মাপ চায়, এই আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করবেন? জোরে বলুন, করবেন। তার কি করতে হবে? মানুষের কাছে মাপ চাইতে হবে, অপশন দিয়েছে। কিন্তু মনে রাখবেন, এখানে অনেক মনীষা হাফেজা পীরসা বলে, আমি একটা ক্ষুদ্রতম পীরজাদা বলে যাচ্ছি, আল্লাহ যদি মনে করেন হকুন নাসের গুনাহও আল্লাহ মাফ করিয়ে দিতে পারে। জীবনে যে ওয়াজ শোনেন নেই, এই ওয়াজটা কসম খুদার খেয়ে বলতে আমার মনে হয় আপনার জীবনে শোনেন নেই। আপনারা শুনেছেন হকুল্লাহ আল্লাহ মাফ করতে পারেন, তাই তো নাকি? আর হকুন নাস জোরে বলুন, মাফ করবেন না। কিন্তু আমি তোহা বলে যাচ্ছি না, হকুন নাস গুনাহ আল্লাহ মাফ করে নিতে পারেন। আমি ইমাম সাহেবকে ঠালায় বলেছি, গলা টিপে ধরেছি, দুটো ঘুষি মেরেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করেছি, মাফ করবে? এই জোরে বলুন। তাহলে আমায় কোথায় আসতে হবে? যাবো না, আমি যাবো না। আল্লাহ মাফ করবেন? মাফ করবেন, কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারেন। কিরকম শুনবেন? কষ্ট শোনেন, কিরকম শোনেন? আমি তোহা মরে গেছি, আমার কোনো একটা কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, কোন একটা কাজে আমি তোহা মরে গেছি, আমার কোনো একটা কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, কিন্তু আমি মরে গেছি। এই সংবাদটা পেয়েছে ইমাম সাহেব, তোহা মরে গেছে, যে আমাকে খুশি মেরেছিল, গলা ঢুকেছিল, মরে গেছে। আল্লাহ তাআলা এর মনটাকে আল্লাহ ঘুরিয়ে দিতে পারে, মরে গেছে, যাক আমাকে ঘুষি মেরেছিল, চলে যাচ্ছে বেচারা, যাক আর মনে রেখে লাভ নাই, আমি মাফ করে দিলাম। বলুন, কিছু ভাষা বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ মাফ করবেন না, মাফ কিন্তু ইনার মুখ দিয়ে করে নিল আল্লাহ। আল্লাহ হকুল্লাহ মাফ করে দিতে পারেন, হকুন নাসের গুনাহ আল্লাহ মাফ করবেন না, করবেন না। কিন্তু মনে রাখবেন, সে যে হকুন নাস যে গুনাহ করেছে, সে মাফ না করলে বয়ে গেল, কিন্তু ওই বান্দা এমন একটা কাজ করে ফেলেছে, সেই কাজটা আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কিন্তু হলে কি হবে? কিয়ামতের ময়দানে বান্দা ধরা পড়ে যাবে, যাবে যাবে, কিন্তু ওই বান্দার একটা কাজের আল্লাহ খুশি হয়ে গেছে, মরে গেছে। ইমাম সাহেব তোহা ঘুষি মেরেছিল, চোর মেরেছিল, থাপ্পড় মেরেছিল। ইমাম সাহেব শুনেছো কি হয়েছে? ছোট হুজুরের বেটা তোহা মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই নাকি? ও তো আমাকে চোর মেরেছিল একবার, আমাকে তো ঠালায় মেরেছিল, যাক সে যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর তার দাবি রেখে লাভ নাই, আমি মাফ করে দিলাম। এটা কে করালো? এটা জোরে বলুন। মানে আল্লাহ ক্ষমতা নাই বলতে পারবেন না, আল্লাহ ক্ষমতা নাই এ কথা কারো বলার ক্ষমতা নাই, আল্লাহ মাফ করবেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ মাফ করিয়ে নিতে
পারেন। আসুন, বক্তব্য বাড়াবাড়ি করবো না। পবিত্র রমজান মাস আসছে, পবিত্র রমজান মাসে রোজা রাখবেন, হালাল পয়সা সেহরি কিনবেন, হালাল পয়সা ইফতার কিনবেন, হালাল পয়সা সেহরি, হালাল পয়সা সেহরি আহার করবেন, হালাল পয়সা ইফতার আহার করবেন, তারাবির নামাজ আদায় করবেন, পবিত্র রমজান মাসে রোজা আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাকে যেন কবুল করে, বলুন আমিন। আসুন সকলে একটু সালামের নজরানা করে দিয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূল بجماله حسنت جميع خصاله আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটাই অনুরোধ আপনাদের কাছে, আমি বারে বার বলছি, সব জলসায় বলছি, আপনারা দিন দর্পণ কাগজটা আপনার নেবেন। প্রত্যেকের কাছে আমার দাবি, হকারদের কাছ থেকে আপনার দিন দর্পণ কাগজটা নেন। মাসে 120 টাকা খরচা করুন। দোকানদার যেগুলো ভাই দেখেন, প্রত্যেকের দোকানদারকে বলছি, ভাইকে আপনার প্রত্যেক দোকানে একটা করে দিন দর্পণ কাগজ নেন, বাড়িতে বাড়িতে একটা করে দিন দর্পণ কাগজ নেন। এটা আপনাদের কাছে আমার দাবি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুধু ছোট্ট করে একটা কথা বলি, আমার ফুরফুরা শরীফের পাশে, আমি নাম বলবো না, গরিব বলবো না, বড় লোক, গরিব বলবো না, বড় লোক, কিন্তু এখন গরিব হয়েছে। আমার কাছে তার স্ত্রী আর স্বামী দুজনই এসেছিল। স্ত্রী আমার পাটা জড়িয়ে ধরে, বিশ্বাস করুন, 2 দিন আগে 3 দিন আগে খুব কান্নাকাটা করলো, হুজুর কি হয়েছে? আমার পুরোপুরি পাশে, নাম বলছি না, পাশে ক্যান্সার, এখন গরিব হয়ে গেছে, এখন গরিব হয়ে গেছে। হুজুর কখন এসেছিস? তো তুমি দৌড়ে চলেছো তো জলসা, আমি দেখেছি, আমি গেলে ডাক্তার দেবে, খেতে দেয় না অনেক মনীষ সাহেবকে, তাহলে টাইম করে ডাক্তার আসবে। যাক, বলে হুজুর আমার স্বামী বিরাট ক্যান্সার, আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহ। আমি আমার মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন থেকে আমার যতটা আল্লাহ আওকাত দেওয়াই দিয়েছি, ওই ব্যক্তিকে আমি মঙ্গলবার আসতে বলেছি। আমি বলেছি, ভাই আমি তোহা আমার নিজের জন্য, ছেলে মেয়ের জন্য শুকিয়ে মরে যাই, তবে কারো কাছে হাত পাতবো না। কিন্তু আপনারা আমাকে পরীক্ষা করতে পারেন, যে কোনো মুহূর্তে একটা ভাঙা বাসন দেবেন,
যদি কেউ বিপদে পড়ে মুসিবতে পড়ে একটা বাজারে বসতে বলবেন, আমি বাসনে বসে থাকবো, গরিব অসহায়দের জন্য আমি পিছপা হব না। আমি তাই সেই বোনকে কথা দিয়েছি, তার নাম বলতে পারছি আমার ফুরফুরা সেবে পাশি, মাশাআল্লাহ, তার পাকা বাড়ি, তার বাড়ি পাকা, খুব ভালো, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ক্যান্সার, লক্ষ লক্ষ টাকা, তার জমি ছিল বিয়ে করে, বইয়ের যা ছিল বিয়ে করে দিয়েছে, এসে বলেছে ভাই এইটা আমি দিচ্ছি নিয়ে যাও, তো কথা দিচ্ছি আমি তিন চারটে জলসায় যাব, তোমার জন্য অন্তত আমি ভিক্ষা চাইবো। আল্লাহ তাআলা এই ধরনের রোগ আপনাকে আমাকে আল্লাহ কাউকে না দেন, বলুন আমিন, এটা জোরে বলুন আল্লাহ। আপনাকে আমাকে, আপনার আমার পরিবার ছেলে মেয়ে আল্লাহ কাউকে না দেন, বলুন আমিন। আমি শুধু সেই ভাইটার জন্য একটু আপনাদের কাছে ভিক্ষা চাইব, যা থাকবে না দিতে হবে না, দিতে হবে না। এমন কোনো ভাই আছে দোয়া চাইবে, আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনার সবাইকে উদ্ধার করে, ঠিক আছে, উদ্ধার করে আল্লাহ সবাইকে উদ্ধার করে। আমি একটা ভাইকে শুধু চাইছি, যে ভাই সে হয়তো হসপিটালে বেডে এখন শুয়ে আছে, ওই ভাইটার জন্য আমার হাতে 1,000 টাকা কোনো ভাই দেবেন, একটা ভাই, একটা ভাই, কেউ হাত তুলবেন যে হুজুর আমি দেবো? আছে ভাই? মাশাআল্লাহ, সুলতান ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আমি ভাইয়ের 1000, 500, 100, 200 যার যেমন আওকাত দান করছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হালালে বরকত দিন, রুজি রোজগারে বরকত দিন, চাষাবাদে বরকত দিন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা 1 টাকা বিশ্বাস করে ভিক্ষা আমি সেই মানুষটার জন্য চাইছি। ভাইদের দানকে কবুল করে বলেন আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ছোট্ট ছোট্ট মাসুম মাসুম ভাইয়েরা, তারা যার যেমন ভাগনা জনাব মাওলানা আবু সালমান ওয়াজ নসিহত করবে, আপনার ধীর স্থির ভাবে শুনুন, বসুন বসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী রাসূলুল্লাহ পাঠালে খুশি করে খুদা মাহবুব আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালে খুশি করে খুদা মাহবুব আল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা একটু সালাম দেন। আবার দেন না, ইমাম সাহেব দেন দাও। দোষ আল্লাহুম্মা